এই নারী একটি নোংরা অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিতে বিশাল চড়া দাম মেটায়। এরপরও সে হাতুড়ি তুলে নিয়ে বাথরুমের দেয়াল ভেঙে ফেলে, কারণ 2 বছর আগে রিনা এর ভেতর একটি রহস্যময় প্যাকেট লুকিয়ে রেখেছিল। ওটাই ছিল তার ব্যাকআপ প্ল্যান, বিপদের মুহূর্তে যা তার জীবন বাঁচাতে পারে। প্রথমেই সে নিজের পরচুলাটা একপাশে ছুঁড়ে ফেলে, এরপর নগদ টাকা, মোবাইল আর সিম কার্ডগুলো গুছিয়ে রাখে। তারপর পোশাকের ট্যাগ কেটে খুব সাবধানে ডাস্টবিনের একদম নিচে লুকিয়ে রাখে। এরপর একটা ক্যানভাসের ত্রিপল দিয়ে সেটা ঢেকে দেয়। পরের ধাপটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে ইচ্ছে করেই কাঁচির মাথা ডাস্টবিনের দিকে রাখে, মাঝে ফাঁক ছিল মাত্র 2 সেন্টিমিটার। সব গোছানো হলে সে তার পুলিশ প্রেমিককে ফোন করে নিরাপদে পালানোর সাহায্য চায়। ধরা পড়লে সে তাকে ফাঁসিয়ে দিত। এটাও তার ব্যাকআপ প্ল্যানের একটা অংশ ছিল। ভাগ্যিস তাতে 2 বছরের সম্পর্কটা কাজে লেগেছিল। আসলে তাকে ধরতে আসা পুলিশ অফিসার ততক্ষণে নিচে পৌঁছে গেছে। সে জলদি কোট গায়ে চাপায় আর চারপাশ ঘেরাও হওয়ার আগেই দোতলায় ছুটে যায়। ভবনের বাইরে না গিয়ে সে চিপিসারে স্টোরেজ রুমে ঢুকে পড়ে। এক মুহূর্ত দেরি হলেই হয়তো সে ধরা পড়ে যেত। সশস্ত্র পুলিশ দরজা ভেঙে ঢোকার অনেক আগেই সে ওখান থেকে সটকে পড়ে। সে দৌড়ে স্টোরেজ রুমের একদম পেছনে চলে যায়। সে নিজের পোশাকটা ওভাবেই ছুঁড়ে ফেলে, তারপর সেটা নোংরা পানি দিয়ে ভরে তার ওপর আরেকটা লোহার বালতি চাপা দেয়। সবকিছু আগের জায়গায় রাখার পর সে চুপচাপ স্টোরেজ রুমের পেছনের দরজা খোলে। আর এবারও তার টাইমিং ছিল একদম নিখুঁত। তার পালানোর পরপরই পুলিশ সেখানে পৌঁছায়। উধাও হওয়ার আগে সে একটা বাড়তি তালা লাগাতেও ভোলেনি। এরপর সে প্যারেডের লোকজনের মাঝে হারিয়ে যায়। কিন্তু একটা গলিতে পৌঁছতেই 2 জন টহল পুলিশের পাশ দিয়ে তাকে যেতে হয়। সে সাথে সাথেই সরু গলির গোলকধাঁধায় ছুটে পালায়। কিন্তু রাস্তার মোড় ঘুরতেই আরেকজন টহল পুলিশের সাথে তার সজোরে ধাক্কা লাগে। সে উঠে দাঁড়ানোর আগেই অনেক দেরি হয়ে যায়। 2 অফিসারের মাঝে আটকা পড়ে তাকে এক নির্জন গলিতে নেওয়া হয়, কারণ তার ওপর খুনের সন্দেহ থাকায় পুলিশ কোনো নারীর প্রতিও দয়া দেখাবে না। তাদের একজন পাহারা দিচ্ছিল আর অন্যজন তাকে পেটাচ্ছিল। সে পুলিশকে ভুল মানুষ ধরার কথা বোঝালেও যত সে অস্বীকার করছিল তাদের মারধর ততই নির্মম হচ্ছিল। এমনটা চলতে থাকলে তাকে ওখানেই পিটিয়ে মেরে ফেলা হতো। ভাগ্যিস ঠিক তখনই তার অ্যাপার্টমেন্টে পাতা ফাঁদটা কাজে লেগে যায়। নারী পুলিশ প্রধান ডাস্টবিনে দেখেন যে তার খুলে রাখা কাপড়গুলো তখনও গরম ছিল। একই সাথে দেয়ালে লুকিয়ে রাখা প্যাকেটটা ওখানেই ছিল। সবগুলোই ছিল একদম নতুন কাপড়, যেগুলোতে তখনও ট্যাগ লাগানো ছিল। এতেই প্রমাণ হয় যে সন্দেহভাজন নিজের বেশ বদলে ফেলেছে। পুলিশ প্রধান সাথে সাথেই ব্যবস্থা নেন আর ট্যাগটা খুঁজে পান। এটা ছাড়া তারা কাপড়ের কোনো মিল খুঁজে পেত না। তাই তিনি সবাইকে তল্লাশি শুরুর নির্দেশ দেন। এটাই ছিল রিনার বেঁচে ফেলার উপায়। ভাগ্যক্রমে নারী পুলিশ প্রধান ঠিক সময় সাহায্য করেছিলেন। বারকোড স্ক্যান করে তিনি নিশ্চিত হন যে এটাই রিনা ফেলে দেওয়া সেই পোশাক। তাই তিনি সাথে সাথেই সন্দেহভাজনের কাপড়ের বিবরণ সবাইকে জানিয়ে দেন। ফলে সে আরও একবার বেঁচে ফেরে। কিন্তু ওই বিচ্ছিন্ন দ্বীপ থেকে পালানো তার কল্পনার চেয়েও বেশি কঠিন হয়ে দাঁড়ায়। আসলে ওই সকালে তার সাজানো নকল গাড়ি দুর্ঘটনার জায়গাটা পুলিশ ঘিরে ফেলেছিল। আর গতরাতে যে বাউন্টি হান্টারকে পিটিয়ে মারা হয় সে আসলে স্পেশাল অপারেশন বিভাগের একজন অফিসার ছিল। সে যত দ্রুত সম্ভব নৌকায় করে পালাতে চাইছিল, কিন্তু সে দেখল ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রেমিকের কাছে সাহায্য চাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না, কারণ একজন পুলিশ অফিসারকে খুনের অপরাধ মোটেও কোনো মামুলি ব্যাপার নয়, বিশেষ করে তাদের দুজনের কাছেই যখন তার ছবি ছিল। নারী পুলিশ প্রধান তাকে প্রাইভেট টিউটার হিসেবে চিনে ফেলেন আর পথ দেখানোর বড় দায়িত্বটা সরাসরি তার প্রেমিকের কাঁধেই এসে পড়ে। ফলে তারা দ্রুতই মেয়েটির বাবা মায়ের কাছ থেকে তার অ্যাপার্টমেন্টের ঠিকানা বের করে নেয়। এদিকে সে আগে থেকেই আরেকটা সমস্যায় ভুগছিল। সে জানতে পারে তার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আর ক্যামেরুনের কাছ থেকে সে একটা হুমকি দেওয়া ইমেল পায়। সে সিরিয়াল নম্বর ডিকোড করে বন্ধ মেইনফ্রেম চালু করতে না পারলে এক ভাড়াটে খুনি তার মাথায় গুলি করে তাকে বাইরে টেনে হিচড়ে নিয়ে যাবে।